আজকে রান্না করব কলা আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছগুলো হলুদ আর লবণ আর একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। দিয়ে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে একটু লবণ ছড়িয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরা, আর একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। একটু লাল লাল হয়ে আসলে একটু গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে একটা টমেটো দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। একটুখানি জল দিয়ে লো টু হাই ফ্লেমে কষিয়ে নেব। তো একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। আপনার চাইলে গরম জল দিতে পারেন, আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে টকবক করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আলতো হাতে নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। তো আপনারা যতটুকু ঝোল রাখতে চান রেখে তারপরে এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের কলা আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো